একটা যদি অমুসলিম আজকে যদি বলে যে ভাইজান আমি কালেমে শাহাদাত পাঠ করতে চাই, এখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ডাক্তার জাকির নায়েকের ধরেন কোনো বক্তব্য শুনে, আর ওই নবমুসলিম বলেছে আমিন, ইমাম নামাজে সালাম ফেরানোর শেষে কে রে কে কোথা থেকে আসলি? আমরা হচ্ছে আসল হাক্কানি হানাফি। তো কি হানাফি বলে কি বলে না ভাই, আবার বলছি কষ্ট পায় না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, বুঝেন বিষয়টা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। একটা যদি অমুসলিম আজকে যদি বলে যে ভাইজান আমি কালেমে শাহাদাত পাঠ করতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন কোথায় যাবে? ইসলাম ধর্ম তো গ্রহণ করেছে, বেশ ভালো কথা। এখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ডাক্তার জাকির নায়েকের ধরেন কোনো বক্তব্য শুনে, শোনার পরে ডাক্তার জাকির নায়েকের একটা বক্তব্য আছে দেখবেন, মুসলিম উম্মার একতা। এই বক্তব্যের মধ্যে তিনি প্রায় 1 ঘন্টা আলোচনা করার পর তিনি বলছেন যে সালাতের মধ্যে সহিহ বুখারী 780 নম্বর হাদিস, জোরে আমিন বলতে হবে 780, 81, 82, 83। ডাক্তার জাকির নায়েক বলছেন ডান হাত বাম হাত ডানাতে উপর রেখে আলা সাদরিহি বুকের উপরে বাঁধবেন। আবু দাউদ 759, সহিহ খুজাইমা 479। তিনি এই আলোচনা শুনে একজন অমুসলিম নতুন ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম কবুল করেছে। কবুল করার পরে যদি এলাকার আমাদের আশেপাশে যেসব মসজিদ আছে ওই মসজিদে যদি সালাত আদায় করতে যায়, ইমাম সাহেব বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াসাল্লিন, আর ওই নবমুসলিম বলেছে আমিন, ইমাম নামাজে সালাম ফেরানোর শেষে কে রে কে রে কোথা থেকে আসলি? মঞ্চে মঙ্গল গ্রহ থেকে এসেছে ভাই, এমন আছে না নাই কথা বলেন? আমিন বলার জন্য হাজার হাজার যুবকদেরকে মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার সমাজের মানুষ তাকে পিটিয়েছে, এর দৃষ্টান্ত আছে না নাই? এখন কোন নবমুসলিম যদি আমিন বলে তাকেও বিপদে ফেলে দেয়, ও বিপদে পড়ে যায়। ইমাম সাহেব তখন বলে যে কি ব্যাপার, তুমি নতুন নবমুসলিম হয়েছো না? জি আলহামদুলিল্লাহ। যে মাশাআল্লাহ, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচিয়েছে। তবে ভাইজান দেখো, তুমি যে মুসলিম হয়েছো এত কিছু তো বুঝবে না। আসলে আমাদের ইসলামের মধ্যে 4টে দল আছে, 4টে মাযহাব আছে। এই 4 মাযহাবের মধ্যে যদি এক মাযহাব না মানো তুমি কিন্তু জাহান্নামে যাবে। আবার লোকটা হাঁটাতে আরে বলে কি রে ভাই, আরে আমি অমুসলিম থেকে মুসলিম হয়েছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। হুজুর আবার কি বলে যে ইসলামের মধ্যে 4টে দল আছে, এই 4-এর মধ্যে এক মাযহাবে যদি না যায় তাহলে আমাকে আবার জাহান্নামে যেতে হবে। ও তো ভয়ে তো বুক মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। হুজুর তাহলে কি করবো? একটা মাযহাব মানতেই হবে। তো হুজুর কোন মাযহাব মানবো? তো বাংলাদেশে আছে হানাফি মাযহাব। আমি নাম নিয়ে কাউকে অপমান করতে চাচ্ছি না চাচা, আমি জানি আপনার কষ্ট হবে, কিন্তু বুঝার চেষ্টা করেন, এটাই রিয়েলিটি, বাস্তবতা। ইসলামকে আজকে আমরা কোথায় নিয়ে চলে গেছি, কোথায় নিয়ে চলে গেছি? এখন উনি বলছেন যে তাহলে হানাফি মাযহাব বেশি, আলহামদুলিল্লাহ হানাফি হয়ে যাও। এখন হানাফি হয়ে গেছে। কিছুদিন পর বাংলাদেশের জগৎ বিখ্যাত বক্তা, আমি নাম তার নিলাম না, উনি চিৎকার মেরে বলছে যে ব্যক্তি বলে নবীজি মাটির তৈরি সে কাফের, সে জাহান্নামী, তার বউ অটোতলা। ভাই বাংলাদেশে কত আছে না নাই? আছে না নাই? আরে এই প্রথম আছে। ওই বাচ্চারা নবমুসলিম, ও তো শুনেছে তার মসজিদের খতিবের কাছ থেকে নবীজি মাটিরই তৈরি, আর এটাই সে বিশ্বাস করে, অত শত তো বুঝে না। কিন্তু ওই বক্তা তখন রাত্রিবেলাতে চশমা পরে বক্তব্য দিয়ে বলছে যে ব্যক্তি বলবে নবীজি মাটির তৈরি সে কাফের, জাহান্নামী, ইহুদির দালাল, তার বউ অটোতলা। বেচারা শুনে তো ভাবছি কি রে ভাই, এ তো আমি বলি, আমার হুজুরের, আমার মসজিদের হুজুরও বলে। হুজুরের কাছে গিয়েছে, হুজুর এখান থেকে বক্তব্য শুনেন। তো ইনি যে বলছে নবীজি নূরের তৈরি, কিন্তু আপনি বলেছেন মাটির তৈরি, কোনটা ঠিক? ইনিও তো হানাফি, আমরাও তো হানাফি, তো দুই হানাফি, দুই কোয়ালিটি কেন? উনি তখন বলছেন যে বাবা আসলে আমাদের হানাফিদের মধ্যে 4টে ভাগ আছে। কয়টা ভাগ? 4টে ভাগ আছে। হানাফি দেওবন্দি, হানাফি বেরলভি, হানাফি জামাতি, হানাফি ফুরফুরা, আছে না নাই? বলছে এর মধ্যে হক্কানি হানাফি যেটা সেটাকে নিতে হবে। ওরা তো কবর পূজারি, ওরা তো মাজার পূজারি, মানে এই কোয়ালিটির হানাফি বলছে। ভাই আমি কষ্ট দিতে যাচ্ছি না, রিয়েলিটি বুঝেন, এটা চাই না, আপনাকে আয়না দেখাচ্ছি, আপনি কষ্ট পেন না, কষ্ট পাওয়ার জন্য বলছি না। আল্লাহ নবী বলেছেন 73টা দল হবেই হবে, 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এখন এই হাদিস সবাই আমরা বলি, কিন্তু আসলে সে জান্নাতি দলের তাদের যে বৈশিষ্ট্য কি হবে, নবী কোনো নাম বলে যায়নি যে হানাফি বা আহলে হাদিস। নবী বৈশিষ্ট্য বলে গেছে। কি বলে গেছে কথা বলেন? বৈশিষ্ট্য বলে গেছে, মান আলাইহি ওয়াস সাহাবী, যারা নবীকে মেনেছে আর নবীর আসহাব তথা সাহাবীদের পথে চলেছে, এরাই জান্নাতে যাবে। এখন আপনি চিন্তা করে দেখেন, নবীর জামানায় এই যতগুলো দল মত পথ পদ্ধতি দেখেছেন, একটা কি ছিল কথা বলেন?
এখন এই বেচারা বলছে তাহলে আমি এখন কি করি? উনি তখন বলছেন ওরা তো কবর পূজারি মাজার পূজারি, ওই দিকে যাওয়ার দরকার নেই, আমরা হচ্ছে আসল হাক্কানি হানাফি। তো কি হানাফি? বলছে দেওবন্দি হানাফি। বলে কি বলে না ভাই? আবার বলছি কষ্ট পায় না, কষ্ট দেওয়ার জন্য বলছি।